ওয়েলকাম টু মাই চ্যানেল অফিসিয়াল ওয়ান ফোরতে। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কারা কারা জন্মাষ্টমী করছো কমেন্ট করে জানিও। আর আমিও করছি, মানে আমি সেরকম বড় করে কিছুই করছি না, ঠাকুরের সামনে একটু ভোগ রান্না করে দেবো, তাই জন্য এখন রান্না বান্না হবে। ওদিকে মা নারকেল কোড়াতে ব্যস্ত, আর এখানে যে কৃষ্ণ আমার, এখানটাতেই আমি পুজো দেবো। আর যখন ঠাকুর ঘর আলাদা করবো তখন আমি আলাদা গোপাল কিনবো। এখন ঠাকুর ঘর আলাদা করিনি, তাই গোপালও কিনিনি। আর দেখাচ্ছি তোমাদেরকে, চলো দেখি কি সবজি। এই যে দেখো এইখানে এইখানে সব সবজি পাতিগুলো আছে। ছোট্ট করে একটু ঠাকুরকে ভোগ রান্না করে দেবো, তোমাদের সাথে পরে শেয়ার করছি রান্না করতে করতে। বন্ধুরা, আমি মানে কি বলবো বলতেও পারছি না, এতটা ইসে হয়ে গেছি। দোকানে এসেছিলাম একটা দরকারে, মানে নিরামিষ হলুদ নিতে এসেছিলাম দোকানে। তো বাড়িতে নারকেল নিয়ে এসেছিলাম, তো নারকেল কম পড়ে গেছিলো। ঠিক আছে, মানে পুজো দেবো বলে নারকেল নিয়ে এসেছিলাম, তো নারকেল মা ভুল করে মালপোয়াতে বেশি করে দিয়ে দিয়েছে আর খিচুড়িতে দেবে বলে রেখেছে। তো নারকেল কম পড়ে গেছিলো, মন খারাপ নিয়ে যাচ্ছিলাম যে পাটিসাপটা করে দেবো ভেবেছিলাম ঠাকুরকে, নারকেলটা কম পড়ে গেল। ওটাই ভাবতে ভাবতে আমি যাচ্ছিলাম, কিন্তু ওই দোকানে গেছি, ওই দোকানের কাকিমা বলছে তুমি জন্মাষ্টমী করছো? আমি বলছি হ্যাঁ। বলছে ঠাকুরকে আজকে কি ভোগ দেবো? আমি বলছি কি হ্যাঁ, আমি আজকেই ভোগ দেবো, আজকে সারা রাত রাখবো, কালকে সবাইকে প্রসাদ বিতরণ করব। বলছে তুমি কি ভোগ দেবা? আমি তাও সব বললাম যে খিচুড়ি পায়েস টায়েস করে দেবো। বলছে আমার বাড়িতে একটা নারকেল আছে, নিয়ে যাও না। মানে আমার এতটা আনন্দ হয়েছে, জানি না কৃষ্ণ নিজেই হয়তো চাইছিল সেটা। আমি বললাম কি তোমাকে কত দেবো বলো, আমি নারকেল একটা খুঁজছিলাম। বলছে না না, ঠাকুরের জন্য তুমি ঠাকুরকে দেবে, আমি আবার তোমার থেকে পয়সা নেবো। আর কি বলবো তোমাদেরকে, ভাবলাম এত ভালো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। জানি না কৃষ্ণরই হয়তো একটা ইচ্ছে যে আমি চেয়েছিলাম, কৃষ্ণর কাছে সবাই তার সখী, তো সখী চেয়েছিল তাকে দিতে। পাটিসাপ বলতে পারছি না, এতটা ইসে হয়ে গেছে, পাটিসাপটা করে দিতে চেয়েছিল, তাই জন্য হয়তো কৃষ্ণ আমাকে না, উনি 1 টাকাও আমার থেকে নিল না। আমি বললাম কত দেবো তোমাকে, উনি 1 টাকাও নিল না, আমাকে নারকেলটা দিয়ে দিলো, পুরো ভালো নারকেল, জল নড়ছে। আমার এতটা ভালো লাগছে, ধন্যবাদ কৃষ্ণ। হচ্ছে বাড়ি এসেছি, তোমাদের সাথে তো শেয়ার করলাম গল্পটা। আর এখানে দেখো এই যে তিলক পরে রয়েছে, আবার এইখানে দেখো এই যে মা মুগ ডাল ভেজে রেখেছে, আর ওখানে এই যে মালপোয়া ভাজছে এই যে। আর এখানে এই যে খিচুড়ির জন্য কিছু সবজি কেটে রেখেছে, যাই ঘরে ছিল সেইগুলোই কাটা হয়েছে। আর এখানে ওই নারকেলটা কোথায় গেল, বাবা চুলতে নিয়ে গেছে। আর এখানে পায়েস টায়েস করবো, সব কিছুই রেডি করছি আস্তে আস্তে, তোমার সাথে সব কিছুই শেয়ার করবো। মালপোয়াটা পড়ে গেছে, তো ওটা এই পাশে আর ভালো হতো। তা পাটিসাপটার জন্য গোলা রাখবা না? রাখো। তো পরপর যা যা রান্না হবে, মা এই মালপোয়াটা করে সরে যাবে, তারপরে খিচুড়িটা দেখিয়ে দেবে, আমি বসে বসে খিচুড়ি করব। তার আগে 5 রকম ভাজাগুলো করে নেবো। এখানে খিচুড়ি হচ্ছে। মা দেখো ঘুম থেকে উঠে চলে এসেছে। ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছিল, ওই জন্য মুছেছে। মা এদিকে শোনো 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 না একটু, আমি কি রান্না করছি, তা কি রান্না হচ্ছে, কি হচ্ছে মা? এটা হলো খিচুড়ি আর পায়েস। মা তুমি খাবে? তুমি কৃষ্ণকে আজকে হ্যাপি বার্থডে বলেছো? বলো হ্যাপি বার্থডে কৃষ্ণ। তোমার তিলক কই? কই? তো খিচুড়ি আর পায়েস হয়ে গেছে, দেখো ঘামের চোটে আমার তিলকের অবস্থাটা কি। আর এখন হচ্ছে এই যে অল্প একটু লুচি করব, তাই জন্য এই যে অল্প একটু ময়দা মেখেছি, একদম অল্প ঠাকুরকে দেওয়ার জন্য। আর এখানে এই যে পাটিসাপটার জন্য এই যে একটা কোলানো আছে, আর এখানে এই যে পুর বানাচ্ছি। একটা ব্যাপার কি জানো তো, ঠাকুরের ভোগ বানাতে আমার খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই পিঠে এইসব বেশি বানাতে ভালো লাগে আমার। পেছনে একটু জামা প্যান্ট মেলা আছে, একটু স্কিপ করো, কারণ এখন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তোমরা জানো, যার কারণে ঘরে ঘরে জামা প্যান্ট মেলা। তো তোমাদেরকে দেখাই দাও।
সব ভোগ রান্না করে তোমার সাথে কথা বলতে। আর চলো তোমরা দেখে নাও কি কি রান্না করলাম আজকে। দেখো এখানে 3 রকমের ভাজা আর কৃষ্ণের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি আছে। এইখানে এই যে লুচি আর পায়েস আছে, এখানেও পায়েস রাখা আছে। এখানে যে তালের বড়া, নাড়ু, আর এখানে হচ্ছে পাটিসাপটা, মালপোয়া। এখানে 6 রকমের ফল কাটা আছে, অল্প একটুই ফল কেটে দিয়েছি, পরে আবার লাগলে কেটে দেবো। আর এখানে আছে মাখন আর 6 রকমের মিষ্টি, 5 রকমের দিতে হয় তো 6 রকমের মিষ্টি। এখানে আছে নারকেলের জল, আর এখানে এমনি জল খাওয়ার জন্য। তো আমি যতদূর পেরেছি ততদূরই করে দিয়েছি তোমাদেরকে। এবার পুজো করব আমি ঠাকুরকে। এই যে আমার গোপাল এখানে, আর এইখানে হচ্ছে সব রান্না বান্না অল্প অল্প করে ঠাকুরের সামনে দিয়েছে, আর এগুলো সব সরিয়ে রেখেছি। তো পুজো করব যখন তখন তোমাদের সাথে ভিডিওটা নিয়ে আসবো। এখন একটু স্টপ রাখি, আমি একটু গুছিয়ে নিই। ঠাকুরের পুজোটা দেখা যায়, সুন্দর করে ধরবা। হ্যাঁ ওই তুলছি, এটা ঠাকুরের ছবিটা তুলি। কমপ্লিট হয়ে গেছে। আর এখন খুব গরম লাগছে, পাখাটা চালিয়ে একটু বসলাম। দেখতেই পাচ্ছি তোমরা ঘামিয়ে গেছি। আর তারপর সবাইকে প্রসাদ দেবো। তো ভিডিওটা এখনই শেষ করে দিতাম, কিন্তু এখন শেষ করবো না, সবাইকে প্রসাদ দেবো, সেগুলো বাড়বো তখন একটা ভিডিও তারপর শেষ করবো। তো দেখতে থাকো। পুজো শেষ হয়ে গেছে। আর দেখো দরজা, শোনা মা, দরজা এই যে বন্ধ করে দিয়েছি। ঘরে কৃষ্ণকে খেতে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে এসেছি। পরে আবার জানি না কি করেছি, কি পেরেছি কৃষ্ণকে দিতে, আর কৃষ্ণ খুশি হয়েছে কিনা। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্টও করো। দেখো ওকে, দেখো কি হয়েছে বল, বল এখন জিপ কাটছিস কেন, বল কি হয়েছে। ও ক্যামেরা বোঝে, ক্যামেরার সামনে আসলে চুপ হয়ে যায়, তাহলে দেখতে পাচ্ছ এইটুকু বাচ্চা, ও ক্যামেরা বোঝে। ব্যাপারটা কেমন, ওটা খুলে দিতে বলছে। যাই হোক ঠিক আছে। তো যখন প্রসাদ খাওয়াবো সবাইকে তখন। ওই কি খাচ্ছ? আমি বাড়িতে পুজো দিয়েছি, আবার মা আরেকজনের বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসেছে, হেঁটে বসে খাচ্ছিলাম। ওখানে যখন লুচি করেছে এই যে, আর এই যে সুজি, মালপোয়া, তালেবার, এগুলোই খাচ্ছি। তো অনেক কাউকে প্রসাদ দিয়েছি, সেই ভিডিওটা আর করা হয়নি। আমার দাদা ঘরে ছিল না, মাছ ধরতে গেছিল বৃষ্টির জন্য, আর মাও ছিল না। আমি একটা বসে পেয়েছি, একা একা হাতে আর ভিডিও করিনি। ঠিক আছে, তো বলে নি আজকের ভিডিওটা এইখানেই। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে। তুই কি খাবি?